আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ঢল। সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ জনতা, কাঁপাচ্ছে মাঠ। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৩ দাবিতে মহাসমাবেশ চলছে আন্দোলন। দাবিগুলো হলো সংস্কার, বিচার ও পিয়ার সংখ্যানুপাতিক ভোটে পদ্ধতিতে নির্বাচন। আজ সকাল 10টা থেকে শুরু হয়েছে দুপুর 2টার পর তা ব্যাপক আকারে শুরু হয়। এরপর জানাবো, ১৯৭৩ সাল থেকে দেশে কখনোই গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হয়নি বললেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ১৯৭৩ সালের পর থেকে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে একটিও গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হয়নি। আজ মহাসমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এদিকে বৃহত্তম জোট গঠনের পথে ইসলামী দলগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইসলামী রাজনৈতিক দলগুলো চায় একক প্রার্থী ঘোষণা করতে। সেই লক্ষ্যে নির্বাচনী জোট কিংবা বৃহত্তর সমঝোতার দিকে এগোচ্ছে দলগুলো। আজ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এদিকে ২০,০০০ নিম গাছ রোপণের উদ্যোগ ঘোষণা বিএনপি নেতা আমিনুল হকের। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজধানীর পল্লবী রূপনগর এলাকায় ২০,০০০-এরও অধিক নিম গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, জুলাই যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে হবে বললেন বিএনপি নেতা রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জুলাই যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং আহত হয়েছে তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে, তাদের পুনর্বাসন করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ঢল। রাজধানীতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৩ দাবিতে মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দাবিগুলো হলো সংস্কার, বিচার এবং পিয়ার অর্থাৎ সংখ্যানুপাতিক ভোটে পদ্ধতিতে নির্বাচন। আজ সকাল 10:30টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখা যায় ঢাকা ও আশপাশের এলাকা থেকে লাখ লাখ নেতাকর্মী সেখানে উপস্থিত হচ্ছেন। কেউ বাসে, কেউ বা পায়ে হেঁটে সমাবেশে আসছেন। উদ্যানের বিভিন্ন গেট দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইতিমধ্যেই মহাসমাবেশ স্থলে যোগ দিয়েছে লাখ লাখ নেতাকর্মী। পূর্ব ঘোষিত মহাসমাবেশ সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দলটির নেতারা জানান সকাল 10টা থেকেই লাখ লাখ মানুষ সমাগমে মহাসমাবেশে আসতে শুরু করেছে। এজন্য দেশের বিভিন্ন মহানগর, জেলা, উপজেলা প্রচার প্রচারণা, গণসংযোগ চালিয়ে নেতারা জাতীয় নেতাদের উপস্থিতিতেই মহাসমাবেশকে মিলন মেলায় পরিণত করতে চায় ইসলামী আন্দোলন। দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই সমাবেশে সভাপতিত্ব শুরু করেছেন। ইসলামী আন্দোলন ছাড়াও বিভিন্ন দলের শীর্ষ নেতারাও এতে উপস্থিত হয়েছেন। দুপুর 2টা থেকে এটি মহাসমাবেশে রূপ নিয়েছে। তবে তার আগে আঞ্চলিক নেতারা বক্তব্য দেন। দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ ঘিরে জাতীয় নেতাকর্মীদের একটি মিলন মেলা হতে যাচ্ছে। ইতিমধ্যেই সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে আহ্বান করে 24 সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং 12টি উপকমিটি গঠন করা হয়েছে। সেখানে সবকিছু সুষ্ঠু পরিবেশে সবকিছু ঠিকভাবে চলছে।
1973 সাল থেকে দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি বললেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাইখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, 1973 সালের পর থেকে এ পর্যন্ত এদেশে কোনো জালিমবাজরা একটাও সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি। আশা করছি এবারের নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে। নির্বাচন অনেকটা ভালো হবে। এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশিরা আমাদের সঠিকভাবে এবং সুষ্ঠুভাবে ভোট দিতে পারব। এই ভোট দেওয়ার মাধ্যমে আমরা বাংলাদেশে আমাদের প্রতিনিধি বাছাই করতে পারব। প্রতিনিধি এমনভাবে বাছাই করতে চাই যাতে করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে আমরা নির্বাচনের আয়োজন করতে পারি এবং এভাবে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবার কাছে এজন্য তিনি দোয়া চেয়েছেন। সমাবেশে উপস্থিত লাখ লাখ মানুষের প্রতি তিনি বলেছেন, আপনারা হতাশ হবেন না। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। আশা করছি তিনি একটি সুষ্ঠু নির্বাচন দিবেন এবং এই নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এই নির্বাচনে এমন কোনো শক্তি নেই যে যারা বাংলাদেশে আমাদের সঙ্গে প্রতারণা করতে পারবে। আমরা চাই সংস্কার এবং নির্বাচন। সংস্কারের পাশাপাশি আমরা চাই পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন, অর্থাৎ পিআর পদ্ধতি মানে হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দল তাদের প্রতিনিধি তাদের ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্ধারণ করতে পারবে। অর্থাৎ সারা দেশের সমস্ত ভোটকে কাউন্ট করা হবে এবং জানানো হবে যে অমুক দল এতটি আসন পেয়েছে। অর্থাৎ ওই সমানুপাতিক হারে প্রত্যেক দল থেকে তাদের প্রতিনিধিরা নির্বাচিত হবেন। তার মানে যদি সারা বাংলাদেশে 100 জন মানুষ থাকে, 100 জন মানুষের মধ্যে বিএনপি 40টি ভোট পায়, জামাত ইসলাম যদি 30টি ভোট পায় এবং মনে করি অন্যান্য বাকি 60টি দল মিলে আরও 30টি ভোট পেল, তাহলে 100টি আসনকে সমস্ত দলের ভিতর সমানুপাতিক ভাগ করে দেওয়া হবে। এটি হচ্ছে পিআর পদ্ধতি। বর্তমানে বিএনপি পিআর পদ্ধতি মানতে চায় না, কিন্তু অন্যান্য দল পিআর পদ্ধতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। শেষ পর্যন্ত যদি পিআর পদ্ধতিতে ভোট হয় তাহলে প্রবাসীরা তাদের কাঙ্ক্ষিত ভোট দিতে পারবে এবং বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব বলে এমনটাই মনে করছেন তারা। বৃহত্তম জোট গঠনের পথে ইসলামী দলগুলো। ত্রয়োদশ সংসদ নির্বাচনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমস্ত ইসলামিক দলগুলো মিলে একটি বৃহত্তম জোট গঠন করতে চলেছে, এমনটাই জানিয়েছে তারা জানিয়েছে যে আমরা বৃহত্তম রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে চাই এবং এভাবে আমরা নির্বাচনে জয়লাভ করতে চাই। কারণ বিগত 50 বছরে বাংলাদেশে একটিও সুষ্ঠু নির্বাচন হয়নি, তাই এবারে নির্বাচন হবে সুষ্ঠু। আর এজন্য ইসলামী দলগুলো বুঝতে পেরেছে যে তারা যদি আলাদা আলাদাভাবে থাকে তাহলে তারা কখনোই আসন পাবে না কিংবা বিএনপির সঙ্গে পেরে উঠবে না। তাই তারা এবার সিদ্ধান্ত নিয়েছে তারা সমস্ত ইসলামী দলগুলো মিলে একটি বৃহত্তম রাজনৈতিক দল গড়ে তুলতে চায় এবং এই দলগুলোকে একত্র করে তারপর তারা নতুনভাবে রাজনীতির ময়দানে শক্তিশালী অবস্থান নিয়ে ফিরে আসতে চায়। ইসলামী দলগুলো তারা যদি সবাই একসঙ্গে মিলে যায় এবং তারা যদি বিএনপির বিপক্ষে মাঠে প্রবল বেগে শক্তি নিয়ে দাঁড়াতে পারে তাহলে আশা করা যায় এবার বিএনপি নির্বাচনে জয়লাভ করতে পারবে না। এই কারণেই তারা সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা বুঝতে পেরেছে যে বাংলাদেশে অবশ্যই জামাত ইসলাম সহ অন্য রাজনৈতিক দলকে ক্ষমতায় আসতে হলে আওয়ামী লীগ বিএনপি বাদে তাদেরকে একসঙ্গে বৃহত্তম জোট করতে হবে। এই জোট ছাড়া কখনোই নির্বাচনে জয়লাভ করা সম্ভব নয়। এরই ধারাবাহিকতায় তাই ব্যাপক হারে প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ জামাত ইসলাম, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামিক দল। আজ জামাত ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তার এক বক্তৃতায় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা চাই সমস্ত রাজনৈতিক দল মিলে, অর্থাৎ যারা ইসলামপন্থী তাদেরকে নিয়ে আমরা একটি বৃহত্তম ঐক্য গড়ে তুলতে চাই এবং এই ঐক্যের মাধ্যমে আমরা যেন আগামীতে নির্বাচনে ভালো কিছু করতে পারি সেজন্য এই বৃহত্তম ঐক্য করা হচ্ছে। এতে বিএনপির কপালে দুঃখ আছে মনে হচ্ছে।
জুলাই যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে হবে বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, যারা জুলাই যোদ্ধা অর্থাৎ শেখ হাসিনা পতনে যাদের ভূমিকা সবথেকে বেশি তাদের পরিচর্যা করতে হবে। তারা ছিল বলেই আজ আন্দোলন সংগঠিত হয়েছে, তাদের কারণে এই আন্দোলনে বিএনপি সহ সমস্ত দেশের মানুষ ফ্যাসিবাদ তাড়ানো আন্দোলনে সার্থক হয়েছে। তাই সবারই উচিত জুলাই যোদ্ধাদেরকে সহযোগিতা করা। তিনি আরও বলেছেন, যারা জুলাই যোদ্ধা রয়েছে আমরা চাই তারা যেন সঠিকভাবে চিকিৎসা পায় এবং তাদেরকে পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। কোনোভাবেই তাদেরকে অবহেলা করা যাবে না। তিনি আরও বলেছেন, জুলাই যোদ্ধারা সেদিন ৫ই আগস্ট মাঠে নেমে এসেছিল বলে সেদিন রক্তের বিনিময়ে স্বৈরাচার ১৭ বছরের ফ্যাসিবাদকে দমন করা গেছে। আমরা চাই জুলাই আন্দোলনের যারা নেতৃত্ববৃন্দ রয়েছে তাদেরকে সম্মান প্রদর্শন করতে, যাতে করে ভবিষ্যতে আর কখনো এদেশে কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। কোনো ফ্যাসিবাদ যেন আমাদেরকে আর কখনোই এইভাবে জিম্মি করতে না পারে। এজন্য তিনি আরও বলেছেন, আমরা চাই সবসময় বাংলাদেশ একটি সুন্দর জায়গায় থাকুক, একটি ভালো পর্যায়ে থাকুক। বাংলাদেশের নেতৃত্ববৃন্দ যেন সে বিষয়টি বুঝতে পারে, তারা বাংলাদেশকে নিয়ে যেন ভালো ভালো কাজ করে সে বিষয়টি তিনি আহ্বান জানিয়েছেন সমস্ত দেশ এবং রাজনৈতিক দলের নেতৃত্বর প্রতি। তিনি আরও বলেছেন, আমরা চাই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে বাংলাদেশের ধারা অব্যাহত থাকুক, যাতে করে আমাদের এই নতুন বাংলাদেশ আরও ভালো পথে এগিয়ে যেতে পারে।